আজকের এই গ্লোবাল বিজনেসের যুগে দেশগুলোকে অর্থনৈতিকভাবে জুড়ে রাখার জন্য পর্দার আড়ালে এমন কিছু শক্তি কাজ করে যাদেরকে আমরা বলতে পারি এক একটা ব্রিজ বা সেতু। তো আজ আমরা এই ব্রিজ যারা তৈরি করে তাদের নিয়েই কথা বলবো। চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। আন্তর্জাতিক বাণিজ্যের আসল চ্যালেঞ্জটা কিন্তু ঠিক এখানেই, মানে দুটো আলাদা সংস্কৃতি, আলাদা আইন আর আলাদা বাজারের মধ্যে একটা সফল ব্যবসায়িক সম্পর্ক কিভাবে গড়ে তোলা সম্ভব, এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে। দেখুন, দেশের বাইরে গিয়ে ব্যবসা করা কিন্তু মোটেও সহজ ব্যাপার না। একজন বিশ্বাসযোগ্য পার্টনার খুঁজে পাওয়া, নতুন একটা দেশের নিয়মকানুন বোঝা, এমনকি ভাষার পার্থক্য, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা বড় বাধা। আর এই সব অনিশ্চয়তা মিলেই ব্যবসার জন্য ঝুঁকি তৈরি করে। আচ্ছা, পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো, তারপর দেখব এর সমাধান হিসেবে কিভাবে একটা ব্যবসায়িক সেতু তৈরি করা যায়। এরপর আমরা চেম্বারের কাজগুলো বিশ্লেষণ করব, কিছু বাস্তব উদাহরণ দেখব এবং সবশেষে জানব এটা কিভাবে একটা স্ট্র্যাটেজিক টুল হতে পারে। তো আমাদের আলোচনার প্রথম পর্ব, এখানে আমরা আন্তর্জাতিক ব্যবসার সেই জটিল প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব, যেটা নিয়ে আমরা একটু আগেই কথা বলছিলাম। চ্যালেঞ্জগুলো তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? চলুন এবার এমন একটা বিশেষ প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়া যাক, যা তৈরি হয়েছে ঠিক এই সমস্যাগুলো সমাধান করার জন্য। এই প্রতিষ্ঠানটির নাম হল দ্বিপাক্ষিক চেম্বার অফ কমার্স। এটা একটা অলাভজনক সংস্থা, যার একটাই লক্ষ্য দুটি নির্দিষ্ট দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগের রাস্তাটাকে একদম সহজ করে দেয়া। মানে সহজ কথায়, দুটো দেশের অর্থনীতির মধ্যে একটা মজবুত সেতু তৈরি করা। এখন একটা মজার জিনিস দেখা যাক, সাধারণ চেম্বার অফ কমার্স আর দ্বিপাক্ষিক চেম্বারের মধ্যে পার্থক্যটা আসলে কি? দেখুন, একটা সাধারণ চেম্বার সাধারণত একটা দেশের ভেতরের ব্যবসা নিয়েই কাজ করে, কিন্তু একটা দ্বিপাক্ষিক চেম্বারের ফোকাসটা অনেক বেশি নির্দিষ্ট, শুধুমাত্র দুটো দেশের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ক। আর ঠিক এই কারণেই এটা এতটা ইউনিক। একটা সত্যিকারের উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা সংক্ষেপে BBCI, তারা ঠিক এই কাজটাই করছে। লাতিন আমেরিকার পাওয়ারহাউস ব্রাজিলের সাথে বাংলাদেশের মতো একটা দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির সংযোগ তৈরি করছে। চলুন এবার তাহলে পরের ধাপে যাই। এই যে সেতুর কথা আমরা বলছি, এগুলো আসলে কিভাবে কাজ করে? এই চেম্বারগুলোর এমন কিছু কোর ফাংশন বা প্রধান কাজ আছে, যেগুলোকে এদের সুপার পাওয়ার বললেও ভুল হবে না। মূলত 5টা পিলারের উপর একটা দ্বিপাক্ষিক চেম্বার দাঁড়িয়ে থাকে, যেমন ট্রেড বাড়ানো, ইনভেস্টমেন্ট নিয়ে আসা, সরকারের সাথে পলিসি নিয়ে কথা বলা, সঠিক তথ্য দেওয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের মধ্যে বিশ্বাস আর সম্পর্ক তৈরি করা। বিশেষ করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এদের ভূমিকাটা কিন্তু দারুণ। এরা বিভিন্ন ইনভেস্টমেন্ট ফোরাম আয়োজন করে, কোথায় বিনিয়োগ করলে লাভ হবে সেই সুযোগগুলো খুঁজে বের করে, আর স্থানীয় পর্যায়ে সব রকম যোগাযোগের ব্যবস্থা করে দেয়। ফলে একজন বিনিয়োগকারীর জন্য ঝুঁকিটা অনেক কমে যায়। এর প্রভাব যে কতটা বড় হতে পারে তা শুধু এই একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। যুক্তরাজ্য আর যুক্তরাজ্যের মধ্যে প্রায় 1.4 ট্রিলিয়ন পাউন্ডের একটা বিনিয়োগ সম্পর্ক আছে, আর এর পেছনে কাজ করেছে তাদের মজবুত প্রাতিষ্ঠানিক সম্পর্ক, যার একটা বড় অংশই হল এই ধরনের চেম্বার। যেমনটা ব্রিটিশ চেম্বার্স অফ কমার্স তাদের একটা বিশ্লেষণে বলেছে, এই চেম্বারগুলো শুধু আলোচনার সুযোগই তৈরি করে না, বরং সত্যিকারের সমস্যা সমাধান করে বিনিয়োগকারীদের মনে আস্থা তৈরি করে। আর এটাই তো আসল কাজ, তাই না? বেশ, এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে অনেক কথা বললাম। চলুন এবার বাস্তবে এর প্রভাবটা কেমন হয় আর কোন প্র্যাকটিসগুলো সবচেয়ে ভালো কাজ করে সেটা একটু দেখে নিই। যেমন BCCI এখন ব্রাজিলের সাও পাওলোতে একটা মেড ইন বাংলাদেশ এক্সিবিশন 2025 আয়োজন করার জন্য কাজ করছে। এর উদ্দেশ্যটা খুব পরিষ্কার, বাংলাদেশের পণ্যগুলোকে ব্রাজিলের বাজারে তুলে ধরা আর নতুন ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করা। তত্ত্ব থেকে বাস্তবে রূপান্তরটা ঠিক এভাবেই হয়। তবে সব চেম্বার কিন্তু সমানভাবে সফল হতে পারে না। যারা সফল হয় তারা কিছু বিষয় খুব ভালোভাবে মেনে চলে।
যেমন তাদের লক্ষ্য খুব পরিষ্কার থাকে, তারা দূতাবাসগুলোর সাথে মিলেমিশে কাজ করে, আর তাদের সব সিদ্ধান্ত হয় ডেটা আর রিসার্চের উপর ভিত্তি করে। আর হ্যাঁ, তারা শুধু বড় কোম্পানি নয়, ছোট আর মাঝারি উদ্যোক্তাদেরও সমান গুরুত্ব দেয়। একটা ব্যবসার দিক থেকে যদি ভাবা হয় তাহলে মূল সুবিধা আসলে তিনটা। প্রথমত, এটা তথ্য দিয়ে আর প্রক্রিয়া সহজ করে ব্যবসার খরচ কমায়। দ্বিতীয়ত, নতুন ক্রেতার সাথে পরিচয় করিয়ে দিয়ে মার্কেটে ঢোকাটা সহজ করে। আর সবচেয়ে বড় কথা হলো, রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতার সময়েও এটা একটা ভরসার জায়গা হিসাবে কাজ করে। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব এই প্রতিষ্ঠানটি কিভাবে ব্যবসার জন্য একটা শক্তিশালী স্ট্র্যাটেজিক টুল হতে পারে আর কাদের আসলে এর সদস্য হওয়া উচিত। আচ্ছা, কারা এর সদস্য হতে পারে? তালিকাটা কিন্তু বেশ লম্বা। রপ্তানিকারক, আমদানিকারক, বিনিয়োগকারী, ছোট বড় সব ধরনের কোম্পানি, এমনকি ব্যাংক বা আইন সংস্থার মতো সার্ভিস প্রোভাইডাররাও এর অংশ হতে পারে। মানে এটা আসলে একটা সম্পূর্ণ ব্যবসায়িক ইকোসিস্টেম। এই স্লাইডটা খুব সুন্দর করে দেখাচ্ছে যে সদস্যরা আসলে কি পায়। তাদের জন্য নতুন মার্কেটের দরজা খুলে যায়, পলিসি লেভেলে তাদের কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, আর তাদের ব্র্যান্ডের পরিচিতি বাড়ে। এটা শুধু কানেকশন তৈরি করা নয়, এটা ব্যবসাকে আরও শক্তিশালী আর সুরক্ষিত করার একটা উপায়। সুতরাং একদম শেষ কথা হলো, একটা দ্বিপাক্ষিক চেম্বারের সদস্য হওয়াটা শুধু নাম দেখানোর জন্য নয়, এটা আসলে একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট, যা ঠিক সময়ে সঠিক সুযোগটা তৈরি করে দিয়ে ব্যবসায়িক সাফল্য এনে দিতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই বিশ্বে, যেখানে সাপ্লাই চেইনের সন্দিগ্ধ সমস্যা হচ্ছে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, সেখানে দেশগুলোর মধ্যে সংযোগ তৈরি করার জন্য এই ব্যবসায়িক সেতুগুলোর প্রয়োজনীয়তা কি আগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি? একটু ভেবে দেখার মতো বিষয়।